আসসালামু আলাইকুম। আজ আমি আইসিটি 3.1 এর কিছু এমসিকিউ সলভ করিয়ে দেখাবো ক্যালকুলেটরের সাহায্যে। ক্যালকুলেটরের সাহায্যে এমসিকিউ করলে খুব দ্রুত এমসিকিউগুলো সলভ করা যায় এবং সময় কম লাগে এবং অনেক নির্ভুল অ্যান্সার পাওয়া যায়। তো দেখো ক্যালকুলেটরের সাহায্যে কী করে করব। আজকের ক্যালকুলেটর যেটা দিয়ে করে দেখাবো সেটা হচ্ছে ক্যাসিও FX991CW। এই ক্যালকুলেটরের সাহায্যে আমি এমসিকিউ সলভ করিয়ে দেখাবো। তো দেখো এটা হচ্ছে বিগত সালের এমসিকিউ সলভ পার্ট 1 নিয়ে করাবো আজকে। 2019 আর 2018 সালের এমসিকিউ সলভ করিয়ে দেখাবো। এই কয়টা এমসিকিউ সলভ করলে আশা করি এই টাইপের যত এমসিকিউ আছে সেগুলো আসলে পারবা। তো দেখো প্রথমটা কি আছে, 2910 ডেসিমেলে আছে, সংখ্যাটির বাইনারি মান কত কিভাবে নির্ণয় করব। দেখো প্রথমে ক্যালকুলেটর অন করব, অন করার পর হোমে যাব, হোমে গিয়ে বেজে যাব। দেখো বেজ আছে কোথায়, এই যে বেজ। বেজে গিয়ে দেখো এখানে ডেসিমেলকে বাইনারিতে বলছে, তাহলে ডেসিমেল দেখো, তাহলে 29 দিব, ইকুয়াল দিব, ফরম্যাট দিব, যেহেতু এটা বাইনারিতে যেতে বলছে তাহলে বাইনারিতে যাব। বাইনারিতে কত আসে দেখো 11101, এটা কত নম্বরে আছে, ঘতে আছে, তাহলে রাইট অ্যান্সার কোনটা, ঘ। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সটটি হচ্ছে 17.8 পরের সংখ্যা কোনটি। অর্থাৎ এরকম টাইপের থাকলে কিভাবে করবা, যে অক্টালে 17 আছে তাহলে এর পরের সংখ্যা কোনটা, যেইটা থাকবে অক্টালে, এটা অক্টালে আছে তাহলে এটাকে ডেসিমেলে আগে প্রথমে নিয়ে যাব। তাহলে ডেসিমেলে নিলে কত আসে দেখো, অক্টালে আছে যেহেতু, দেখো অক্টালে যাব, অক্টালে গিয়ে এবার অক্টালের ভ্যালুটা বসাবো। 17 বসানোর পর ইকুয়াল দিব, এটাকে ডেসিমেলে নিব, ফরম্যাট চেঞ্জ করে ডেসিমেলে নিলে দেখো কত আসে 15। তাহলে যেহেতু এখানে বলেছিল যে এর পরের সংখ্যা কোনটি, তাহলে বলো 15 পরের সংখ্যা কত, 16। তাহলে 16 অক্টাল যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো 16 ডেসিমেলের ইকুয়াল দিব, অক্টাল নিলে দেখো কত আসে 20। তাহলে অ্যান্সার কত হবে 20। দেখো ঘতে আছে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ঘ। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার এটা দেখো 1110.1112 এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি। এরকম টাইপের এমসিকিউ আসলে কিভাবে সলভ করবা, এরকম টাইপের এমসিকিউ আসলে দেখবা অপশান টেস্ট করবা। অপশান টেস্ট অর্থ এই যে চারটা আছে এই চারটা করে করে দেখবা বাইনারিতে, এটা যেহেতু হেক্সাডেসিমেলে আছে তাহলে এগুলো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে করে দেখবা যে এইটার সাথে মেলে নাকি, যেটাই মিলে যাবে সেটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো কিভাবে করবা। প্রথম অপশান এ, তাহলে হেক্সাডেসিমেলের কে বাইনারিতে নিব। প্রথমে হেক্সাডেসিমেলে যাব, দিব, এ দিব, ঠিক আছে। দেওয়ার পর ইকুয়াল দিয়ে এটাকে ফরম্যাট চেঞ্জ করে বাইনারিতে যাব। বাইনারিতে কত আসে 1110, প্রথমটুকু মিলে গেছে দেখো। তারপর আছে 1010, পরে কি 1010 আছে, নেই, তাহলে এইটা হবে না, তাহলে এইটা অ্যান্সার না। এর পরেরটা দেখো সি আছে, সিকেও একইভাবে করব। হেক্সাডেসিমেলে আগে যাব, হেক্সাডেসিমেলে মানটাকে ইনপুট দিব, দিব, তারপরে আসছে সিও দিয়ে দিলাম, ইকুয়াল দিব। দেওয়ার পর ফরম্যাট চেঞ্জ করে এটাকে বাইনারিতে নিলে দেখো কত আসে 1110, মিলে গেছে। তারপরে আছে 1100, দেখো 11 আছে, তাহলে এটাই কি রাইট অ্যান্সার না, তাহলে এটাই রাইট অ্যান্সার। এবার অন্যগুলো কেন নয় সেগুলোও করে দেখাচ্ছি। দেখো হেক্সাডেসিমেলে থাকা অবস্থায় দিব, দিলাম, দিলাম, দেওয়ার পর ইকুয়াল দিব, দিয়ে ফরম্যাট চেঞ্জ করব। বাইনারি দিলে দেখো কত আসে 1100, প্রথমটুকুই মেলেনি, তাহলে এটা ক্যান্সার হবে, হবে না, তাহলে এটা বাদ। তারপর এটা আছে থ্রিও একইভাবে করে দেখাই। দেখো হেক্সাডেসিমেলে দিব, আর তারপরে 3, ঠিক আছে। দেওয়ার পরে ইকুয়াল দিব, দিয়ে ফরম্যাট চেঞ্জ করলে দেখো বাইনারিতে কি আসে 1110, প্রথম অংশ মিলে গেছে। তারপরে দেখো 0011, এখানে কি ওই প্রথম অংশ মেলার পরে কি 00 আছে না 11 আছে, 11 আছে, শেষে 11 আছে, কিন্তু তার আগে তো দুটো 0 আছে, তাহলে কি এটা হবে, এটা হবে না। তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা, সি, গ ও খ। আশা করি বুঝতে পেরেছো এরকম টাইপের আসলে কীভাবে করবা। এবার চলো নেক্সটটা দেখা যাক। এবার নেক্সটটা দেখো 1016 এর পূর্বের মান কোনটি, এরকম থাকলে কিভাবে সলভ করবা। একইভাবে এর আগে একটা টাইপ এরকম করাইছিলাম। দেখো 1016 হেক্সাডেসিমেলে 10 আছে, এটার পূর্বের মান কোনটি হবে, কিভাবে নির্ণয় করব। হেক্সাডেসিমেলের 10কে প্রথমে ডেসিমেলে নিয়ে যাব, তাহলে হেক্সাডেসিমেলে যাব আগে, হেক্সাডেসিমেলে গিয়ে 10 দিব, দেওয়ার পর ইকুয়াল দিয়ে এটাকে ডেসিমেলে নিব। দেখো ডেসিমেলে কত আসে
16। তাহলে এখানে বলছে ওটার পূর্বের সংখ্যা, তাহলে 16-র পূর্বের সংখ্যা কত? 15। আর 15কে হেক্সাডেসিমেলে কোনটা দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা, কারণ হেক্সাডেসিমেলে 10কে করা হয় এ দ্বারা, 11কে করা হয় বি দ্বারা, 12কে করা হয় সি, 13কে ডি, 14কে ই এবং 15কে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এফ। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো নেক্সটটা দেখো। নেক্সট এরকম টাইপের থাকলে এ প্লাস বি প্লাস সি 16 এর সমতুল্য মান কোনটি? তাহলে হেক্সাডেসিমেলে এই তিনটার যোগফল কোনটার সমান? দেখো এটা কিভাবে করব। হেক্সাডেসিমেলে যাব, গিয়ে এ দিব, শিফট চেপে এ প্লাস শিফট চেপে 5 প্লাস শিফট চেপে 6। দেখো এ বি সি আসছে। এবার এটাকে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে এটা কিসে নিতে, এখানে সমতুল্য মান বলছে, তাহলে অপশানগুলো দেখব। দেওয়ার পর ফরম্যাট চেঞ্জ করলাম। দেখো বাইনারিতে কত আসে? 1 0 0 0 0 1। তাহলে বাইনারি মান যেটা দেওয়া আছে দেখো মিলে গেছে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার অন্যগুলো কেন নয় সেগুলো দেখে নিই। দেখো আবার ফরম্যাট চেঞ্জ করব, কিসে আসে? অক্টালে। অক্টালে কত আসছে? 41, কিন্তু এখানে অ্যান্সারে মানে অপশানে কি দেওয়া আছে? 33 দেওয়া আছে, তাহলে কি এটা হবে? হবে না। তারপরে এই দুটো দেখো, যেহেতু হেক্সাডেসিমেলে ওটা দেওয়া আছে, তাহলে এই দুটো তো হওয়ার প্রশ্নই আসে না, তাহলে এই দুটো বাদ, ওটাও হলো না, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, খ হচ্ছে রাইট অ্যান্সার। এবার নেক্সট দেখো 11011.11011 বাইনারিতে আছে, এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? এটা কিভাবে করব? অপশান টেস্ট। তাহলে অপশান টেস্ট করি। দেখো হেক্সাডেসিমেল আগে নিব, নেওয়ার পর দেখো অপশান এটা চেক করি, 1 শিফট বি, তারপর আছে 3 7, ঠিক আছে, ইকুয়াল দিব। এবার ফরম্যাট চেঞ্জ করে বাইনারিতে যাব। দেখো বাইনারিতে কত আসে? 1 1, দেখো এটার সাথে মেলাও, 1 1 0 1 1, তারপরে আছে 1 1, কিন্তু এখানে দেওয়া কত? 0 0, তাহলে এটা কি মিলেছে? না মেলেনি, তাহলে এটা অ্যান্সার হবে না। তারপরে খটা দেখো, খটা করে দেখাই। হেক্সাডেসিমেল যাওয়ার পর 1, এখানে হচ্ছে বি, তারপরে ডি, তারপরে সি, এটা তুলে নিবা। তারপর ইকুয়াল দিয়ে ফরম্যাট চেঞ্জ করে বাইনারিতে যাব। দেখো কি আসে? 1 1 0 1 1, তারপর দেখো আছে 1 1 0 1 1 1, তাহলে কি এটা মিলে গেছে না? তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা হবে। এবার এই দুটো করে চাইলে করে দেখতে পারো এই একই নিয়মে, তাহলে এটার অ্যান্সার হবে খ, এইটা। তাহলে আশা করি এটাও বুঝতে পারছো। এবার নেক্সটটা দেখো, ইএফএফ এর পরের সংখ্যাটি কত? কিভাবে বের করব? ইএফএফ বলতে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হেক্সাডেসিমেলে আছে, তাহলে হেক্সাডেসিমেলকে আগে ডেসিমেলে নিব। তাহলে দেখো হেক্সাডেসিমেলে নিব আগে, হেক্সাডেসিমেল। এবার মানটাকে ইনপুট দিব, ই এফ এফ, দেওয়ার পর ইকুয়াল দিব। দেওয়ার পর ফরম্যাট চেঞ্জ করে ডেসিমেলে যাব। ডেসিমেলে দেখো কত আসে? 3839। তাহলে এখানে বলছিল এর পরের সংখ্যা কোনটা? এর পরের সংখ্যা কত হয়? এক যোগ করলে 3840, তাহলে সেইটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। দেখো 3840 ইকুয়াল দিব। দেওয়ার পর এটাকে হেক্সাডেসিমেলে কত আসে? F00। দেখো F00, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে গ, F00। এবার 8 নম্বরটা দেখো। 8 নম্বরে আছে নিচের কোনটি 16 বিটের কোড? এটা মুখস্থ করতে হবে। তো 16 বিটের কোড মনে রাখবা হচ্ছে ইউনিকোড। কত? ইউনিকোড, মানে 16 বিটের কোড হচ্ছে ইউনিকোড। এটা মুখস্থ করে ফেলবা। তারপর এটা দেখো 1011 সংখ্যার কয়টি বিট আছে? এটা দেখেই বোঝা যাচ্ছে এই বিট সংখ্যা কীভাবে নির্ণয় করবা। দেখো 1টা 2টা 3টা 4টা, তাহলে বিট কয়টা আছে? 4টি। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সটটা দেখি। এটা দেখো একটা বহুপদী, এরকম টাইপের বহুপদী থাকলে কিভাবে অ্যান্সার করবা? যে এ হেক্সাডেসিমেলে দেওয়া আছে, তারপর 10 বাইনারিতে দেওয়া আছে, 7 অক্টালে দেওয়া আছে, এর মান সবগুলো প্লাস করলে এর মান কত হতে পারে? কিভাবে বের করবা? আলাদা আলাদা করে আগে সবগুলো ডেসিমেলে ভ্যালু বের করবা। যেমন এ হচ্ছে হেক্সাডেসিমেলে আছে, তো একে আগে হেক্সাডেসিমেল হতে ডেসিমেলে নিব। এ দিলাম, ইকুয়াল দিয়ে এবার ডেসিমেলে যাব। দেখো ডেসিমেলে আসে 10, তাহলে মনে রাখো প্রথমটার ভ্যালু হচ্ছে 10। 10 প্লাস এরপরে দেখো এটা আসছে বাইনারিতে, তাহলে বাইনারিতে আগে যাই। বাইনারিতে হচ্ছে 10, 10কে ইকুয়াল দিয়ে এটাকেও ডেসিমেলে নিয়ে যাব। কত আসে? 2। তাহলে আগে ছিল 10, এবার হচ্ছে 2, তাহলে 10 প্লাস 2 12। এর পরেরটা আছে অক্টালে, তাহলে অক্টালে যাব আগে।
অক্টালে গিয়ে 7 দিব, দিয়ে ইকুয়াল দিয়ে এবার এটাকে ফরম্যাট করুন। দেখো ডেসিমেলে আসছে 7, আগে কত ছিল 12, 12 প্লাস 7 করলে কত আসে 19, 19। এবার 19কে করে দেখব কোনটা আসে। দেখো ডেসিমেলে এবার 19 দিব, 19 দিয়ে এবার ফরম্যাট চেঞ্জ করে দেখি। হেক্সাডেসিমেলে ভ্যালু আসে 13, দেখো দেওয়া আছে 13, তাহলে প্রথমটা সঠিক। আবার ফরম্যাট চেঞ্জ করি, দেখো বাইনারিতে আসে 10011, তাই কি আছে 10011 বাইনারিতে, তাহলে এটাও সঠিক। এরপর আবার চেঞ্জ করি, দেখো অক্টালে কত আসে 23, মিলে গেছে, তাহলে অ্যান্সার হবে ঘ 1 2 3 সবগুলো। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট আরও একটা বহুপদী দেখো। কিউ নির্বাচনী পরীক্ষায় আইসিটি বিষয়ে 100, সেটা অক্টালে দেওয়া আছে, এই নাম্বার পেয়েছে। কোশ্চেন প্রথমটা, উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমেল মান বা সংখ্যা কত? কীভাবে বের করবা? এটা অক্টালে দেওয়া আছে, এটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যাবা। তাহলে দেখো অক্টালে কত দেওয়া আছে 100, তাহলে 100কে ইকুয়াল দিব, নিয়ে এবার হেক্সাডেসিমেলে যাব। হেক্সাডেসিমেলে কত আসে 40, তাহলে দেখো অ্যান্সার কোনটা ক 40। আশা করি বুঝতে পেরেছ। এরপরে নেক্সট এই উদ্দীপকেরই দেখো, উদ্দীপকের বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত? আগে উদ্দীপকে বর্ণিত সংখ্যা কত, এত অক্টালে দেওয়া আছে, এটাকে প্রথমে ডেসিমেলে নিব। ডেসিমেলে নিই, দেখো অক্টালে আছে, অক্টালে কত আছে 100, এটাকে নিব কোথায় ডেসিমেলে। ডেসিমেলে কত আসে 64, তাহলে 64 আসলে বলছে উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত, এর আগের সংখ্যা কত 63। এবার যেহেতু অক্টালে আছে অ্যান্সার, তাহলে 63 ডেসিমালকে অক্টালে তুমি কনভার্ট করবা। তাহলে দেখো 63 ডেসিমালকে অক্টালে কনভার্ট করি 77, তাহলে দেখো কোনটায় আছে, এই যে ঘ, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ 77। আশা করি বুঝতে পেরেছো। এভাবে আসলে এভাবে করে দিবা। এরপরটা দেখো, ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়? এটা মুখস্থ করে ফেলো, 65536। তাহলে ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়? 65536। এরপরে চলো নেক্সট। এবার দেখো 14 নাম্বার, এরকম টাইপের বহুপদী আসলে কীভাবে করবা? দেখো 110 বাইনারিতে আছে, এর সমকক্ষ মান কোনটি? এত তাড়াতাড়ি করা যায়। দেখো বাইনারিতে যাই, বাইনারিতে গিয়ে ওটা তুলে নিব, 110110, এটা তোলার পর ইকুয়াল দিব, এবার এটাকে কনভার্ট করে নিয়ে যাব সবগুলোতে। দেখো ফরম্যাট চেঞ্জ করলে অক্টালের ভ্যালু আসে 66, এখানে তাই দেওয়া আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার। ফরম্যাট চেঞ্জ করে ডেসিমেলে আসে কত 54, দেখো 54 আছে, তাহলে সঠিক অ্যান্সার। আবার ফরম্যাট চেঞ্জ করে 36, এটাও হেক্সাডেসিমেলে, তাহলে এটাও সঠিক, তাহলে তিনটাই সঠিক, তাহলে অ্যান্সার হবে ঘ 1 2 ও 3। আশা করি বুঝতে পেরেছ। এরপর লাস্টেরটা একদম শেষ, দেখো 6 7 8 সংখ্যাটি হলো, এটা দেখেই মনে হচ্ছে এটা কিসে আছে বলো, দেখে তোমার কি মনে হচ্ছে? এখানে দেখো 6 7 8 এই তিনটা আছে, অক্টালে কি 8 হওয়া যায়? অক্টাল হতে গেলে বিট সংখ্যা সর্বোচ্চ 7 পর্যন্ত হতে হয়, তাহলে অক্টাল হবে না। ডেসিমেল 9 পর্যন্ত হওয়া যায়, তাহলে দেখো সবগুলো সংখ্যা কি 9-এর মধ্যে আছে না? আছে। হেক্সাডেসিমেলে কি হয়? তাহলে অ্যান্সার হবে 2 এবং 3। এরকম এমসিকিউ আসলে এভাবে করবা, একটু খেয়াল করে করবা, তাহলে অ্যান্সার হচ্ছে গ 2 এবং 3। ক্যালকুলেটারে আইসিটির এমসিকিউ করা খুবই সহজ, শুধু একটা জিনিস খেয়াল রাখবা, তোলার সময় যেন ভুল না হয়, 1 দিতে যেন 0 বা 0 দিতে যায় 1, এরকম যেন না হয়, তাহলে দেখবা নির্ভুল অ্যান্সার পাওয়া যাবে এবং তোমার অ্যান্সারটি সঠিক হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এরকম আরও ভিডিও চাও, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।